গ্রামটার নাম চন্দ্রপুর। চারপাশে ধানক্ষেত, মাঝখানে একটা কাঁচা রাস্তা, আর রাস্তার একদম শেষে একটা পুরনো ভাঙাচোরা পোড়োবাড়ি। এই বাড়িটার সামনে দিয়ে কেউ সন্ধ্যার পর যায় না, বিশেষ করে বৃষ্টির দিনে, কারণ তখন নাকি বাড়ির ভেতর থেকে টুপ 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 পায়ের শব্দ শোনা যায়, কিন্তু ভেতরে কেউ থাকে না। সেই দিনটা আকাশ কালো হয়ে এসেছিল দুপুর থেকেই, বাতাসে কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধ। বিকেলের দিকে বৃষ্টি নামল, প্রথমে ঝিরঝির, তারপর যেন আকাশ ফেটে পড়ল। রাশেদ শহর থেকে সদ্য গ্রামে এসেছে। তার বাবা মারা যাওয়ার পর এই গ্রামেই থাকতে হবে। বৃষ্টি থামার নাম নেই। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিক অন্ধকার। ঠিক তখনই ঠক ঠুক ঠক দরজায় শব্দ। রাশেদ চমকে উঠল। এই বৃষ্টিতে কে আসবে? দরজা খুলতেই কেউ নেই, শুধু মাটিতে ভেজা পায়ের ছাপ ঘরের ভেতরে ঢুকে গেছে। রাশেদের বুক ধক করে উঠল। পায়ের ছাপগুলো একেবারে খালি পা, কাদা লেগে আছে। ছাপগুলো সোজা গিয়ে থামল ঘরের এক কোণে থাকা আয়নার সামনে। রাশেদ ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। আয়নায় সে নিজেকে দেখছে, কিন্তু তার পেছনে একজন নারী দাঁড়িয়ে, চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না, গলা থেকে পানি ঝরছে। রাশেদ ঘুরে দাঁড়াতেই কেউ নেই। আয়নায় আবার তাকাতেই সেই নারী এখন আয়নার ভেতর থেকে তাকিয়ে হাসছে। পরদিন সকালে রাশেদ ছুটে গেল গ্রামের চায়ের দোকানে। সবাইকে জিজ্ঞেস করল, এই গ্রামে কি কোনো পোড়োবাড়ির গল্প আছে? চা দোকানের বুড়ো মালিক ফিসফিস করে বলল, বৃষ্টি নামলেই সে জেগে ওঠে বাবা, কমলা দাসী, যে বৃষ্টির রাতে মারা গেছে। রাশেদের গা শিউরে উঠল। কিভাবে? বুড়ো লোকটা চোখ নামিয়ে বলল, সে এখনো বৃষ্টি খোঁজে, আর যে তাকে দেখে সে আর একলা থাকে না। আবার সেই রাতে আবার বৃষ্টি, বিদ্যুৎ নেই, চারদিক নিস্তব্ধ। হঠাৎ জানালার বাইরে থেকে একটা কণ্ঠ। রাশেদ, কণ্ঠটা ভেজা। মেয়েলি। দরজা খুলো। জানালার কাছে একটা ভেজা হাতের ছাপ পড়ল। দরজার নিচ দিয়ে ঢুকে পড়া কাদা ভেজা পায়ের ছাপগুলো ধীরে ধীরে ঘরের মাঝখান পেরিয়ে সোজা গিয়ে থামল রাশেদের খাটের পাশে। রাশেদ নড়তে পারছে না। বৃষ্টি পড়ছে টিনের চালে, ঝমঝম ঝমঝম। হঠাৎ খাটের তলা থেকে একটা ফিসফিস শব্দ। ভয় পেও না। গলাটা মেয়েলি, ভেজা, কেমন যেন শীতল। রাশেদের বুকের ভেতর কেঁপে উঠল। রাশেদ সাহস করে উঠে দাঁড়ালো, হাতে হারিকেন। আয়নার সামনে দাঁড়াতেই সে দেখল, এবার শুধু একজন নয়, দুজন। একজন সে নিজে, আরেকজন ভেজা শাড়ি পরা সেই নারী। নারীটি আয়নার ভেতর ধীরে ধীরে হাত তুলল, কিন্তু আশ্চর্য, রাশেদের শরীর নড়েনি। আয়নার ভেতরের হাতকাজ ভেদ করে বেরিয়ে এলো। হারিকেন নিভে গেল। ঠিক তখনই বাইরে বজ্রপাত। আলো ঝলকে ঘরের এক কোণে লেখা দেখা গেল, কাদা দিয়ে লেখা, কমলা দাসী। রাশেদের মাথার ভেতর হঠাৎ করে কিছু দৃশ্য ঢুকে পড়ল। অন্ধকার রাত, গ্রামের মানুষ, বৃষ্টির মধ্যে এক মেয়েকে টেনে নেওয়া, পোড়োবাড়ির দরজা বন্ধ, একটা চিৎকার, তারপর শুধু বৃষ্টি। বাইরে থেকে আবার ডাক এলো, রাশেদ, এবার গলাটা খুব কাছ থেকে। দরজা নিজে নিজে খুলে গেল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সেই পোড়োবাড়ি। ঘরের ভেতর না ঢুকলেও ভেতর থেকে আলো জ্বলছে। রাশেদের পা নিজের ইচ্ছার সামনে এগিয়ে গেল। পোড়োবাড়ির ভেতরে ঢুকেই রাশেদ থমকে গেল, কারণ ঘরের ভেতরেও বৃষ্টি হচ্ছে। ছাদ নেই, তবু পানি পড়ছে। মেঝেতে হাঁটু পর্যন্ত জল। জলের ভেতর ভাসছে শাড়ির আঁচল। হঠাৎ জলের নিচ থেকে একটা মুখ ভেসে উঠল, চোখ দুটো বন্ধ। রাশেদ চিনে ফেলল, এটাই কমলা দাসী। কমলার চোখ হঠাৎ খুলে গেল। একসাথে বজ্রপাত। সে বসে উঠল জলের ভেতর থেকেই। তুমি দেখেছ আমাকে, এখন তুমি যাবা না? রাশেদ চিৎকার করে উঠল। আমি কিছু করিনি। কমলা ধীরে ধীরে হাসল। যারা করে তারা সবাই বলে তারা কিছু করেনি।
প্রাণ ভয়ে সে পোড়াবাড়ি থেকে দৌড়ে পালাতে থাকে। এক সময় দৌড়াতে দৌড়াতে সে একটা ছোট পাথরের সাথে তার পায়ের ধাক্কা লাগে। সে উপুর হয়ে পড়ে জ্ঞান হারায়। পরের দিন সকাল বেলা সূর্য উঠে। পাখি চারদিকে উড়াউড়ি করে আর গান গাইতে থাকে। ঘরের জানালা দিয়ে সূর্যের আলো রাশেদ এর ঘরের ভিতরে প্রবেশ করতে থাকে ধীরে ধীরে। সে বিছানার উপর উঠে ভাবতে থাকে কতি না ভয়ানক স্বপ্ন দেখেছিল সে।